সাগরিকার জোড়া গোলে লাওসকে হারাল বাংলাদেশ। দেখুন এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার সর্বশেষ পয়েন্ট টেবিল। একের পর এক অর্জনে যেন নিজেদের ছাড়িয়ে যাচ্ছেন বাংলাদেশ নারী ফুটবল দল। সাফের গন্ডি পেরিয়ে বাংলাদেশের মেয়েদের এখন নজর এশিয়ার মূল পর্বে। অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপের বাছাই পর্বে স্বাগতিক লাওসের বাধা অবশ্য আজ উতরে গেছে পিটার বাটলারের দল। বুধবার 6 আগস্ট আজ বাছাই নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী লাওসকে 3-1 গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। মেয়েদের ফুটবলে রীতিমতো আলো ছড়াচ্ছেন পিটার বাটলারের দল। কদিন আগে অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। তার আগে নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে বুধবার স্বাগতিক লাওসের বিপক্ষে আজ মাঠে নামে বাংলাদেশ। খেলা শুরু থেকেই প্রতিপক্ষের উপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকেন মুনকি সাগরিকারা। একের পর এক আক্রমণে লাওসকে রীতিমতো কোণঠাসা করে রাখে আইফেদারা। ম্যাচে জোড়া গোল করেন সাগরিকা, মুনকির পা থেকে আসে এক গোল। আর এতে শেষ পর্যন্ত 3-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা। এবার দেখুন সর্বশেষ পয়েন্ট টেবিল। বাংলাদেশ রয়েছে গ্রুপ এইচে। গ্রুপ এইচে 1 নম্বরে রয়েছে পয়েন্ট তালিকায় সাউথ কোরিয়া। সাউথ কোরিয়া এক ম্যাচ খেলে এক ম্যাচে জয় পেয়েছে। সাউথ কোরিয়ার পয়েন্ট 3, তাদের গোল সংখ্যা রয়েছে +9 এবং 2 নম্বরে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ এক ম্যাচ খেলে এক ম্যাচে জয় পেয়েছে। বাংলাদেশের পয়েন্ট 3, বাংলাদেশের প্লাস গোল রয়েছে 2টি এবং মোট গোল রয়েছে 3টি। 3 নম্বরে রয়েছে লাওস। লাওস এক ম্যাচ খেলে এক ম্যাচ হেরেছে, তাদের গোল রয়েছে 1টি এবং তাদের কোনো পয়েন্ট নেই, তাদের -2 গোল রয়েছে। এবং 4 নম্বরে রয়েছে তিমোর লেস্তে, তারা এক ম্যাচ খেলে এক ম্যাচ হেরেছে, তাদের কোনো পয়েন্ট নেই, তাদের -9 গোল রয়েছে, কোনো গোল তারা দিতে পারেনি। এশিয়া কাপের মূল পর্বে এই প্রতিটি গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন দল সরাসরি সেই মূল পর্বে জায়গা পাবে এবং গ্রুপ রানার্স আপের জন্য সুযোগ থাকছে, মানে 3টি দল গ্রুপ রানার্স আপ থেকে নেওয়া হবে। সেক্ষেত্রে বাংলাদেশের গোল ব্যবধানে এগিয়ে থাকতে হবে। বাংলাদেশ রানার্স আপ হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকতে হবে, তাহলে মূল পর্বে খেলার সুযোগ পাবে।